যে আগুন বছরের পর বছর জ্বলছিল। মক্কা, কাবা শহর, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ভূমি। কিন্তু সেই পবিত্র নগরী একদিন হয়ে উঠেছিল নির্যাতনের কারাগার, যখন আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের ডাক দিলেন। মক্কার আকাশ তখন কেঁপে উঠেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি কাঁপিয়ে দিয়েছিল কুরাইশদের অহংকার। প্রথমে তারা উপহাস শুরু করলো, তারপর শুরু করলো বয়কট, তারপর শুরু করলো অমানবিক অত্যাচার। গরম মরুভূমির বালুর ওপর শুইয়ে রাখা হতো মুসলিমদের, বুকে বড় বড় পাথর চাপিয়ে দিয়ে বলা হতো, অস্বীকার করো এই মোহাম্মদকে। কিন্তু তারা বলতেন, আহাদুন আহাদ। এই নির্যাতনের নেতৃত্বে ছিল কুরাইশদের কঠোর নেতারা। তাদের মধ্যে অন্যতম ছিল আবু জাহাল। মক্কা তখন দ্বিধা বিভক্ত, একদিকে ঈমান এবং অন্যদিকে অহংকার। কিন্তু অত্যাচার যখন সীমা ছাড়াই, ইতিহাস তখন প্রতিক্রিয়া সৃষ্টি করে। ১৩ বছর নির্যাতনের পর আল্লাহর নির্দেশ দিলেন মদিনায় হিজরত করতে। রাতের অন্ধকারে নিজের জন্মভূমি ছেড়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে রেখে গেলেন ঘরবাড়ি, সম্পদ, স্মৃতি, সমস্ত কিছু। মুসলিমরা মদিনায় পৌঁছালেন, কিন্তু তাদের সম্পদ, তাদের ঘরবাড়ি সবকিছুই কুরাইশরা দখল করে নিল। এ যেন শুধু ধর্মীয় সংঘর্ষ নয়, এটি ছিল অর্থনৈতিক নিপীড়নও। একদিন সেই লুণ্ঠিত সম্পদই হয়ে উঠবে বদরের কারণ। হিজরতের দ্বিতীয় বছর, খবর এলো কুরাইশদের একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে ফিরছে। মূলধন, মুসলিমদের লুণ্ঠিত সম্পদ। কাফেলার নেতৃত্বে ছিলেন চতুর ও কৌশলী নেতা আবু সুফিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আলোচনা করলেন। এটি ছিল পূর্ণাঙ্গ যুদ্ধের পরিকল্পনা নয়, বরং নিজেদের ন্যায্য সম্পদের পুনরুদ্ধারের প্রচেষ্টা। ৩১৩ জন সাহাবী প্রস্তুত হলেন, মাত্র ২টি ঘোড়া এবং ৭০টি উট নিয়ে। তাদের হৃদয়ে ছিল ঈমান, কিন্তু হাতে ছিল সীমিত অস্ত্র। তারা জানতেন না এই যাত্রায় ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। আবু সুফিয়ান বিপদের গন্ধ পেলেন। তিনি পথ পরিবর্তন করলেন এবং মক্কায় বার্তা পাঠালেন, কাফেলাকে রক্ষা করো। মক্কা উত্তাল হয়ে উঠল। প্রায় ১০০০ জন সৈন্য রওয়ানা হলো। নেতৃত্বে আবারও সেই অহংকারী ব্যক্তি আবু জাহাল। তারা শুধু কাফেলা রক্ষা করতে যাচ্ছিল না, তারা যাচ্ছিল শক্তি প্রদর্শন করতে। তারা বলেছিল, আমরা বদরে পৌঁছে ৩ দিন উৎসব করব, মদ পান করব, গান বাজনা করব, যেন আরবরা জানতে পারে কুরাইশরা অপ্রতিরোধ্য। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। যখন খবর এলো কুরাইশ বাহিনী এগিয়ে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে মাশওয়ারা করলেন। আনসার এবং মুহাজির সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রেও ঝাঁপ দেন, আমরা তাতেও রাজি। এই বাক্য বদরের ময়দানের আগেই বিজয়ের ঘোষণা দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল নির্ধারণ করলেন। বদরের কূপগুলোর পাশে অবস্থান করবেন। পানি নিয়ন্ত্রণ মানে কৌশলগত শক্তি। একটি ছোট্ট দল, কিন্তু সংগঠিত। একটি ক্ষুদ্র বাহিনী, কিন্তু আল্লাহর ওপর পূর্ণ ভরসা। ১৬ই রমাদান রাতে মরুভূমি নীরব, আকাশে অসংখ্য তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন। কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, আজকে যদি আপনার এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে আপনার ইবাদত করার মতো আর কোনো বান্দা থাকবে না। তার চাদর কাঁধ থেকে পড়ে যাচ্ছিল। তিনি হাত তুলে কাঁদছিলেন। এই দৃশ্য দেখছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন। তারপর ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করল। ১৭ই রমাদান সূর্য ওঠার আগে ২ বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে ৩১৩ জন, অন্যদিকে ১০০০ জন। সংখ্যা বনাম ঈমান, অস্ত্র বনাম দোয়া, অহংকার বনাম তাওহীদ। এখন শুরু হবে ইতিহাসের প্রথম নির্ণায়ক সংঘর্ষ, ব্যাটেল অব বদর।
17 রমাদান সেই সকাল। সূর্য উঠছে ধীরে ধীরে। বদরের মরুভূমি রক্তিম আভায় রঞ্জিত। দুই বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে 313 জন ইমানদার, অন্যদিকে প্রায় 1000 জন সশস্ত্র যোদ্ধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে সারি ঠিক করে দিচ্ছেন। হাতে একটি তীর। তিনি বলছেন, সারি সোজা করো, কারণ সারি সোজা রাখা বিজয়ের অংশ। এ যেন কেবল যুদ্ধ নয়, এটি ছিল ঈমানের শৃঙ্খলা। আরবের রীতি অনুযায়ী যুদ্ধ শুরু হলো একক দ্বন্দ্ব দিয়ে। কুরাইশদের পক্ষ থেকে বেরিয়ে এলো উতবা, সাইবা এবং মুগিরা, এবং মুসলিমদের পক্ষ থেকে এগিয়ে গেলেন হযরত হামজা, আলী এবং উবাইদা রাদিয়াল্লাহু আনহু। তলোয়ার ঝলসে উঠল। কিছুক্ষণের মধ্যেই কুরাইশদের 3 বীর মাটিতে লুটিয়ে পড়ল। এটি ছিল বদরের প্রথম আঘাত। কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও বড় সংঘর্ষ। যুদ্ধ ছড়িয়ে পড়ল পুরো ময়দানে। মুসলিমদের হাতে ছিল সীমিত অস্ত্র, তাদের শরীর ছিল ক্লান্ত, তবু তাদের অন্তরে জ্বলজ্বল করছিল ঈমান। হঠাৎ আল্লাহর প্রতিশ্রুতি বাস্তব হতে শুরু করল। কোরআনের ঘোষণা, আমি তোমাদের সাহায্যের জন্য 1000 ফেরেশতা পাঠালাম। মুসলিমরা শুনতে পেলেন ঘোড়ার শব্দ, দেখতে পেলেন সাদা পোশাকধারী সৈন্যদের। এটি ছিল আল্লাহর অদৃশ্য সাহায্য। সেই মুহূর্তেই বদলে গেল বদরের ময়দান। কুরাইশদের অহংকারের প্রতীক আবু জাহেল, সে চিৎকার করে বলছিল, আজই শেষ করো এই মুহাম্মদকে। কিন্তু ইতিহাসের বিধান ছিল ভিন্ন। 2 তরুণ সাহাবী ঝাঁপিয়ে পড়ল তার উপর। শেষে আঘাত করল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। মাটিতে লুটিয়ে পড়ল কুরাইশদের অহংকার, অত্যাচারের প্রতীক সেই দিন ধুলোয় মিশে গেল। এবার যুদ্ধ শেষ। 70 জন কুরাইশ নিহত, 70 জন বন্দী এবং মুসলিমদের 14 জন শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের পাশে গিয়ে দাঁড়ালেন, তার চোখে অশ্রু। তিনি কুরাইশদের লাশের কাছে গিয়ে বললেন, তোমরা কি তোমাদের রবের ওয়াদা সত্য পেয়েছ? এটি ছিল কেবল সামরিক বিজয় নয়, এটি ছিল আধ্যাত্মিক ফয়সালা। বন্দীদের প্রতি আচরণ ছিল নজিরবিহীন। কিছু বন্দী মুক্তি পেল মুক্তিপণের মাধ্যমে, কিছু জনকে শর্ত দেওয়া হলো। 10 জন মুসলিম শিশুকে পড়ালেখা শেখালে মুক্তি। এ যেন যুদ্ধের ময়দানেও মানবতার শিক্ষা। এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নাম দিলেন ইয়াউমুল ফুরকান, অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যের দিন। ব্যাটেল অব বদর শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ইসলামের রাজনৈতিক প্রতিষ্ঠার সূচনা। মদিনা রাষ্ট্র শক্তিশালী হল। আরব বুঝল এই নবী ও তার অনুসারীরা দুর্বল নন। প্রথমত, মুসলিমদের আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পেল। দ্বিতীয়ত, আরব বিভিন্ন গোত্রে ইসলামের শক্তি স্বীকার করল। তৃতীয়ত, কুরাইশদের অহংকার ভেঙে গেল। এটি ছিল এমন একটি দিন যেখানে সংখ্যা হার মানল ঈমানের কাছে। একবার কল্পনা করুন ভাই, রমাদানের একটি সকাল, মরুভূমির বালুকণা আর 313 জন সাহাবীর অটল বিশ্বাস, এদিকে আল্লাহর সাহায্য। বদরের বালু আজও নীরব, কিন্তু তার প্রতিটি কোণা বলে যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। 17 রমাদান শুধু একটি তারিখ নয়, এটি ছিল ঈমানের পূর্ণজন্ম।